الحمد لله حمد أولي النهى. أحمده سبحانه على ترادف نعمه التي لا تحصى. আলহামদুলিল্লাহ। বিবেকবান ব্যক্তিগণ যেভাবে আল্লাহর প্রশংসা করে থাকেন, সেভাবে তাঁর জন্য যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি। অবারিত ও অগণিত নেয়ামতের জন্য আমি তার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই। আসমান ও জমিন সমূহ এবং এ উভয়ের মধ্যবর্তী স্থানে ও ভূগর্ভে যা কিছু আছে সব কিছু তারই মালিকানাধীন। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, হেদায়েতের পথে আহ্বানকারী এবং তাকওয়ার ভিত্তিতে আমলকারীদের মধ্যে তিনি সর্বোত্তম। হে আল্লাহ, আপনি আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন, জ্ঞান ও সহনশীলতা এবং তাকওয়ার অধিকারী সাহাবায়ে কেরাম, তাবেঈগণ এবং পুনরুত্থান দিবস পর্যন্ত ইহসানের সাথে তাদের অনুসারী সকলের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। আম্মা বাদ। হে আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহকে ভয় করুন আর স্মরণ করুন, আপনাদেরকে তাঁর কাছে উপস্থাপন করা হবে এবং তাঁর সামনে দণ্ডায়মান করা হবে সে ভয়াবহ দিবসে, যেদিন ভয়ে আতঙ্কে চক্ষুসমূহ অসহায় ও পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকবে। কাজেই এই কঠিন দিনের জন্য পাথেয় প্রস্তুত করুন এবং এর জন্য সরঞ্জাম গ্রহণ করুন। পার্থিব জীবন যেন আপনাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং আল্লাহ সম্পর্কে প্রবঞ্চক শয়তান যেন আপনাদেরকে প্রবঞ্চিত না করে। হে মুসলিম জনতা, উজ্জ্বল অন্তর্দৃষ্টি ও প্রখর বুদ্ধি বিবেকের অধিকারী আল্লাহর একনিষ্ঠ বান্দাদের অভ্যাসগুলোর মধ্যে রয়েছে উত্তম পরিণাম ও সম্মানজনক পরিণতি লাভের আশায় সর্বদা সুখ শান্তি অর্জনের উপায়সমূহ গ্রহণ করা এবং বিজয় ও মুক্তির পথসমূহ অনুসরণে পরিপূর্ণভাবে উদ্গ্রীব থাকা। পবিত্র কোরআনের অনেক জায়গায় এদের উত্তম স্বভাব ও সুন্দর গুণাবলী সমূহের প্রশংসা করা হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। কেবলমাত্র বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করে থাকে, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না। আর আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন, যারা তা অক্ষুণ্ণ রাখে তাদের রবকে ভয় করে এবং মন্দ হিসেবের আশঙ্কা করে, আর যারা তাদের রবের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে এবং সালাত কায়েম করে, আর আমি তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি তা থেকে গোপনীয় প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করে, তাদের জন্যই রয়েছে আখিরাতের শুভ পরিণাম। আল্লাহর বান্দাগণ, বিজ্ঞ ব্যক্তিদের অন্যতম গুণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে এগুলোও রয়েছে। একজন ব্যক্তি নিজের উপর যে অঙ্গীকার চূড়ান্ত করেছে তা পূর্ণ করার ক্ষেত্রে, উপরন্তু আল্লাহ যে সকল আদেশ বা নিষেধ করেছেন তা মেনে চলার ক্ষেত্রে, এবং তার মধ্যেও অন্যান্য মানুষের মধ্যে বিরাজমান চুক্তি ও লেনদেনের অঙ্গীকার পালন করার ক্ষেত্রে, অনুরূপভাবে আমানত আদায়ের ক্ষেত্রে সে কোনো রকম ব্যত্যয় ঘটাবে না এবং তা থেকে পিছিয়েও আসবে না। এছাড়াও সে আল্লাহর নামে যে প্রতিজ্ঞা করেছে এবং যাতে অটল ও অবিচল থাকার ব্যাপারে আল্লাহকে সাক্ষ্য বানিয়েছে তা ভঙ্গ করবে না। আর কোনো বস্তু বা বিষয় লাভের প্ররোচনা ও এর চাকচিক্য কিংবা ধোকাদানকারী মরিচিকার প্রলোভন তাকে অঙ্গীকার পূরণ থেকে বিরত থাকতে কিংবা তা ভঙ্গ করতে উদ্বুদ্ধ করবে না। কারণ আল্লাহ তাআলাকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করা অবশ্যই বাধ্যতামূলক, আর অঙ্গীকার ভঙ্গ করা গুরুতর অন্যায়, যা ধ্বংস ও খারাপ পরিণতির শঙ্কা সৃষ্টি করে। তবে প্রতিজ্ঞা ও অঙ্গীকার অবশ্যই বৈধ বিষয় সংশ্লিষ্ট হতে হবে, যাতে কোনো নিষিদ্ধ ব্যাপার বা নিষেধাজ্ঞা নেই। কাজেই অধিকার বিনষ্ট করা, মিথ্যা স্বীকৃতি দেয়া অথবা নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন ষড়যন্ত্রে লিপ্ত হওয়া কিংবা বিভ্রান্তি ছড়ানো, স্থিতিশীল ও নিরাপদ পরিস্থিতিতে অস্থিরতা সৃষ্টি করে এমন কোনো বিষয়ের প্রতিশ্রুতি বৈধ নয়, বরং এ ধরনের গর্হিত যে কোনো অঙ্গীকার বাস্তবায়ন করা সম্পূর্ণ নিষিদ্ধ, তা অবশ্যই বাতিল করতে হবে এবং অবশ্যই এ জাতীয় প্রতিজ্ঞার মূলোৎপাটন করতে হবে। কারণ এ ধরনের কাজ মূলত পাপ ও সীমা লঙ্ঘনের ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করার নামান্তর। আল্লাহ তাআলা বলেছেন, ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজ ও তাকওয়ার ব্যাপারে তোমরা পরস্পরকে সহযোগিতা করবে এবং পাপ ও সীমা লঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করবে না। জ্ঞানবান ব্যক্তিদের প্রশংসিত গুণাবলী সমূহের মধ্যে আরও রয়েছে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাদের প্রতি ইহসান করা, তাদের থেকে প্রকাশ পাওয়া কষ্টসাধ্য বিষয় দুর্ব্যবহার, তিরস্কার ইত্যাদিতে ধৈর্য ধারণ করা। হাদিসে কুদসিতে এসেছে,
আনাল্লাহু আনার রহমান খালাক্তুর রহিম ইলা আখিরিল হাদিস। আমি আল্লাহ, আমি রহমান, আমি আত্মীয়তার বন্ধন সৃষ্টি করেছি এবং আমার নাম রহমান থেকে এর নাম রেহেম নির্গত করেছি। সুতরাং যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে, আমিও তার সাথে আমার সম্পর্ক ঠিক রাখবো, আর যে ব্যক্তি তা ছিন্ন করবে, আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। জ্ঞানী ও বুদ্ধিমানদের মহান গুণাবলীর মধ্যে আরও রয়েছে আল্লাহকে ভয় করা, তার অবস্থান ও মর্যাদাকে সমীহ করা এবং তার শাস্তি ও কিয়ামতের দিবসে পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া থেকে ভীত সন্ত্রস্ত থাকা। কেননা সহিহ বুখারী ও সহিহ মুসলিম ও উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নুকিশাল হিসাব উযযিব, যার হিসাব খতিয়ে দেখা হবে তাকে আযাব দেওয়া হবে। আর যে ব্যক্তি এই অবস্থায় রয়েছে তার কর্তব্য হলো সত্য ও হিদায়াত আঁকড়ে ধরা এবং প্রবৃত্তির অনুসরণজনিত কারণে তা থেকে বিমুখ না হওয়া, আর তাহলেই তিনি তাদের অন্তর্ভুক্ত হবেন যাদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বাহু ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। অবশ্যই সাফল্য লাভ করবে যে পরিশুদ্ধ হয় এবং তার রবের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে। প্রজ্ঞাবান ব্যক্তিদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি, যা অর্জনের জন্য প্রত্যেকেই সচেষ্ট হওয়া উচিত, তা হলো বিভিন্ন ক্ষেত্রে ধৈর্য ধারণ। যেমন আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ, যাতে নিষ্ঠা ও প্রচেষ্টা অত্যাবশ্যক। আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকায় ধৈর্য ধারণ, যা আত্মসংযম, প্রবৃত্তির নিয়ন্ত্রণ এবং আবেগ ও ত্রুটি বিচ্যুতি প্রতিরোধে প্রয়োজন। এছাড়াও আল্লাহ তাআলার পক্ষ থেকে বেদনাদায়ক তাকদিরি ফায়সালা সমূহে ধৈর্য ধারণ, যা সন্তুষ্টি অর্জন, সওয়াবের প্রত্যাশা এবং আল্লাহর হুকুমের প্রতি আত্মসমর্পণকে আবশ্যক করে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিঃসন্দেহে ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে এই পুরস্কার প্রদান করা হবে। প্রজ্ঞাবানদের মহৎ গুণাবলী ও উচ্চতর বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম আরও একটি গুণ হলো যথাযথ মানদণ্ডে নির্ধারিত সময়ে রুকু, সিজদা এবং আন্তরিক মনোযোগ সহকারে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত এবং বর্ণিত সন্তোষজনক শরিয়া সম্মত পদ্ধতিতে ফরজ সালাতসমূহ প্রতিষ্ঠা করা, যাতে ঘটবে না কোনো ব্যত্যয় কিংবা তা বাধাগ্রস্ত হবে না জীবনের নানা বিষয়ের ব্যস্ততায়। প্রজ্ঞাবানদের সম্মানিত গুণাবলীর মধ্যে আরও রয়েছে আল্লাহ প্রদত্ত রিজিক থেকে যাদের জন্য ব্যয় করা অবশ্য কর্তব্য তাদের জন্য ব্যয় করা, যেমন পরিবার পরিজন, সন্তান ও আত্মীয় স্বজন। এছাড়াও দানের যোগ্য বিভিন্ন সৎ কাজে ব্যয় করা, উদাহরণস্বরূপ দুস্থ ও বঞ্চিতদের জন্য দান করা বা এমন প্রকল্পে অংশগ্রহণ করা যা জাতির জন্য কল্যাণকর, যেমন স্কুল নির্মাণ, হাসপাতাল স্থাপন, এতিমখানা প্রতিষ্ঠা, কূপ খনন, রাস্তা প্রশস্ত করা এবং অন্যান্য স্বেচ্ছাসেবকমূলক কাজ, যেগুলোর মাধ্যমে দেশ উন্নত হয় এবং মানুষ উপকৃত হয়। এসব কাজ অবশ্যই খাঁটি নিয়ত ও আন্তরিক উদ্দেশ্য নিয়ে করতে হবে, কারণ এই সমস্ত প্রকল্পের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয়। কাজেই এগুলো নিয়ত, ভালো নিয়তে যদি করা হয় তাহলে আল্লাহ তাআলা তার সওয়াব প্রদান করবেন। আল্লাহ তাআলা বলেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযমা আজরা। তোমরা নিজেদের জন্য যা কিছু অগ্রে পাঠাবে তা আল্লাহর কাছে উত্তম আকারে এবং পুরস্কার হিসাবে বর্ধিত রূপে পাবে। প্রজ্ঞাবানদের উচ্চমানের নৈতিক গুণাবলীর মধ্যে আরেকটি হলো খারাপের প্রতিদান উত্তমের মাধ্যমে দেয়া, মন্দকে সুন্দরের মাধ্যমে মোকাবেলা করা, অকল্যাণকে কল্যাণের দ্বারা এবং কষ্টকে সহানুভূতি দিয়ে প্রতিহত করা। এটি কোরআনিক শিষ্টাচারের বাস্তবায়ন, যা আল্লাহ তার বান্দাদের শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। মন্দকে সবচেয়ে সুন্দর আচরণ দিয়ে প্রতিহত করো, তাহলে দেখবে তোমার সাথে যার শত্রুতা রয়েছে সে যেন ঘনিষ্ঠ বন্ধু। আর এই চরিত্র তারাই লাভ করে যারা সবর করে, এবং এই চরিত্রের অধিকারী তারাই হয় যারা অত্যন্ত ভাগ্যবান। হে আল্লাহর বান্দাগণ, যখন কেউ নিজের উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে সক্ষম হয়, নিজেকে সঠিক পথে পরিচালিত করে, মুক্তির পথ ও সুখের দিকে নিয়ে যায়, ধ্বংসের কারণগুলো থেকে নিজেকে দূরে রাখে এবং ক্ষতি ও ব্যর্থতার রাস্তা থেকে বিরত রাখে, তখন সে প্রজ্ঞাবানদের অন্তর্ভুক্ত হয়ে যায়, যাদের মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করেছেন, যাদের অবস্থান উন্নত করেছেন এবং তার সম্মানের ঘরে ও দয়ার স্থানে তাদের জন্য যে পূর্ণাঙ্গ পুরস্কার ও মহৎ প্রতিদান রেখেছেন তা স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুম উকবাদ-দার জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা, তাদের জন্য রয়েছে আখিরাতের শুভ পরিণাম, তা হচ্ছে স্থায়ী জান্নাতসমূহ। তাতে তারা এবং তাদের সৎকর্মশীল বাপ দাদা, স্বামী স্ত্রী ও সন্তানেরা প্রবেশ করবে। ফেরেশতারা তাদের কাছে তাদের প্রত্যেক দরজা দিয়ে
ফেরেশতারা আসবে প্রত্যেক দরজা দিয়ে, বলবে তোমাদের সবরের কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আর তোমাদের এ পরিণাম গৃহ কতই না চমৎকার। আল্লাহ আমাদের সবাইকে তাঁর কিতাবের নির্দেশনা এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা উপকৃত করুন। আমি এই কথাগুলো বলে মহান আল্লাহ তাআলার কাছে আমার, আপনাদের জন্য এবং সমস্ত মুসলমানের জন্য প্রতিটি গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করছি। الحمد لله حمد من يرجو من الله النجاة وحسن العقبى أحمده سبحانه وأشهد أن لا আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ওই ব্যক্তির প্রশংসার মতোই আমি প্রশংসা করছি যিনি আল্লাহর কাছে নাজাত ও শুভ পরিণতি আশা করেন। আমি তার প্রশংসা করি, তিনি পুত পবিত্র। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। তার রয়েছে সুন্দর সুন্দর নাম এবং উচ্চ গুণাবলীসমূহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যিনি তার নির্বাচিত নবী ও বাছাইকৃত বন্ধু। হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার পরিজন, সাহাবাগণ এবং যারা তাঁর পথ অনুসরণ, তাদের পথ অনুসরণ করেছে, তাদের সকলের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। আম্মা বাদ, হে আল্লাহর বান্দাগণ, ওই সকল মহৎ মানুষ সঠিক পথের অনুসারী ও বিজয়ী দলের বিপরীতে রয়েছে। তারা যে সকল মহৎ মানুষের সুন্দর গুণাবলী, সে সকল মহৎ মানুষের সুন্দর গুণাবলী এবং মহৎ চরিত্রের বিপরীত পথ যারা অনুসরণ করে, আর তারা হলো সেই সমস্ত লোকজন যারা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার মজবুত করার পরও তা ভঙ্গ করে, অঙ্গীকারগুলো রক্ষা করে না, বরং তা ভঙ্গ করে ও উপেক্ষার মাধ্যমে বিরোধিতার নীতি গ্রহণ করে, এবং আল্লাহ যে সম্পর্কগুলো বজায় রাখার আদেশ দিয়েছেন, যেমন ঈমান ও সৎকর্ম এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সেগুলো তারা ছিন্ন করে এবং পৃথিবীতে কুফর, পাপ ও আল্লাহর পথে বাধা দিয়ে অশান্তি সৃষ্টি করে। এদেরকে আল্লাহ নিজের রহমত থেকে তাড়িয়ে দেওয়া ও দূরে রাখার এবং কিয়ামতের দিন জাহান্নামের কঠিন শাস্তি প্রদানের হুমকি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار। পক্ষান্তরে যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে এবং জমিনে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তাদের জন্য রয়েছে লানত আখেরাতের মন্দ আবাস। আল্লাহ আমাদের সকলকে সে করুণ পরিণতি থেকে রক্ষা করুন। হে আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহ ভীতি অবলম্বন করুন, সৎ ও বিবেকবান ব্যক্তিদের গুণাবলীর অনুসরণ করুন এবং পাপিষ্ঠ ও দুরাচারদের গুণাবলী থেকে সাবধানে থাকুন। এতে আপনাদের জীবন সুন্দর হবে, আপনাদের সার্বিক অবস্থা সঠিক রূপ লাভ করবে, আপনাদের রবের সন্তুষ্টি লাভে আপনারা ধন্য হবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর উপর দুরূদ প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তাঁর উপর দুরূদ ও সালাম প্রেরণ করো। হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। হে আল্লাহ, চার খলিফা আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবাগণ ও তাবেঈগণের প্রতি সন্তুষ্ট থাকুন, উম্মাহাতুল মুমিনিন তাঁর স্ত্রীগণের প্রতি, এবং যারা ইহসানের সাথে কিয়ামত অবধি এ পথের পথিক, তাদের সকলের প্রতি দয়া ও অনুগ্রহ করুন। তাদের সাথে সাথে আমাদেরকেও আপনার ক্ষমা, করুণা ও ইহসানের বদৌলতে রহম করুন, ইয়া আকরামাল আকরামিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের সম্মান বৃদ্ধি করুন, দ্বীনের প্রতিপত্তি বজায় রাখুন, আপনার একত্ববাদী বান্দাদের সাহায্য করুন, মুসলমানদের অন্তরগুলোকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখুন, তাদের কাতারগুলোকে ঐক্যবদ্ধ করুন, তাদের নেতৃবৃন্দকে সংশোধন করুন এবং এই দেশ ও অন্যান্য সকল মুসলিম দেশকে শান্তি ও নিরাপত্তার চাদরে আবৃত করুন, ইয়া রব্বাল আলামিন।
হে আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের দেশে নিরাপদে রাখুন। আমাদের নেতা ও শাসকদেরকে সংশোধন করে দিন। আমাদের শাসক খাদিমুল হারামাইন আশ শরীফাইনকে সত্য দ্বারা শক্তিশালী করুন। তার জন্য সৎ সঙ্গী নিযুক্ত করুন। হে দোয়া শ্রবণকারী, আপনি তাকে আপনার পছন্দনীয় ও সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দান করুন। আপনি তাকে ও তাঁর ক্রাউন প্রিন্সকে ইসলাম ও মুসলমানদের কল্যাণে এবং দেশ ও জনগণের স্বার্থে কাজ করার তৌফিক দান করুন। হে মহান সত্তা, যার কাছে কিয়ামতের দিন ফিরে যেতে হবে। হে আল্লাহ, আপনি এই দেশকে এবং সকল মুসলিম দেশকে সব ধরনের কল্যাণের অধিকারী বানিয়ে হেফাজতে রাখুন এবং প্রতিটি অনিষ্ট থেকে নিরাপদে রাখুন। হে আল্লাহ, আপনি মসজিদে আকসাকে মুক্ত করুন। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে সামনে, পেছনে, ডানে, বামে ও উপর থেকে হেফাজত করুন এবং নিচ থেকে হঠাৎ আক্রান্ত হওয়ার আশঙ্কার অবস্থায়ও তাদেরকে হেফাজতে রাখুন। হে আল্লাহ, আপনি তাদের জন্য সাহায্যকারী, সহায়তাকারী, শক্তি দানকারী ও বিজয় দানকারী হয়ে থাকুন। হে মহাপরাক্রমশালী ও চিরসম্মানের অধিকারী রব্বুল আলামিন। হে আল্লাহ, আপনি আমাদের দিনকে সংশোধন করে দিন, যা আমাদের বিষয়সমূহের রক্ষা কবচ। আপনি আমাদের দুনিয়াকে সংশোধন করে দিন, যাতে আমাদের জীবনযাপন, আপনি আমাদের আখিরাতকে সংশোধন করে দিন, যাতে আমাদের প্রত্যাবর্তন কল্যাণের ক্ষেত্রে আপনি আমাদের জীবনের মাঝে বৃদ্ধি ঘটিয়ে দিন, আর সব অনিষ্ট থেকে মৃত্যুকে আমাদের জন্য প্রশান্তির ব্যবস্থা বানিয়ে দিন। হে আল্লাহ, আপনি আমাদের নফসের মধ্যে তাকওয়া দান করুন। আপনি এগুলোকে পরিচ্ছন্ন, পরিশুদ্ধ করে দিন। আপনিই তো উত্তম পরিশুদ্ধকারী। আপনি নফসমূহের অভিভাবক ও মালিক। হে আল্লাহ, আপনি সকল বিষয়ে আমাদের পরিণাম সুন্দর করুন এবং আমাদেরকে দুনিয়ার অপমান ও আখিরাতের আযাব থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে নিয়ামত শেষ হওয়া ও অসুস্থতা তথা সুস্থতার নিয়ামত পরিবর্তন হওয়া থেকে এবং আপনার আকস্মিক আযাব ও সব ধরনের ক্রোধ থেকে আশ্রয় চাই। হে আল্লাহ, আপনার কাছে ভালো কাজ করতে পারা, অন্যায় কাজ ছাড়তে পারা, অসহায় মিসকিনদের প্রতি ভালোবাসার তৌফিক কামনা করি। আপনি আমাদের ক্ষমা করে দিন এবং আমাদের উপর রহম করুন। আর যদি আপনি বান্দাদের পরীক্ষায় ফেলার ইচ্ছা করেন, তাহলে আমাদেরকে পরীক্ষায় না ফেলেই আপনার কাছে উঠিয়ে নিন। হে আল্লাহ, আপনি আমাদের শত্রু ও আপনার শত্রুদের বিষয়ে আমাদের জন্য যথেষ্ট হয়ে যান। ইয়া রব্বাল আলামিন, আমরা আপনাকে আপনার শত্রু ও আমাদের শত্রুদের সামনে রাখছি এবং আপনার কাছে তাদের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আপনি আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দিন। মৃতদের উপর রহম করুন। আপনার সন্তুষ্টিতে আমাদের আশা পূর্ণ করুন। চিরস্থায়ী নেক আমল দ্বারা আমাদের কাজসমূহকে পরিপূর্ণতা দান করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। وصلى الله وسلم على عبده ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين.